সিনিয়রকে দেখে ভয়ে ভীত, প্রত্যেকটা মানুষ ভয়ে ভীত এক অপরকে দেখে। কিন্তু মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক শ্রেণীর মানুষ সম্পর্কে বলছেন যে খবরদার, আল্লাহর ওলিদের না এহ জগতে ভয় রয়েছে না পর জগতে ভয় রয়েছে। এহ জগতেও ভয় নেই, পরে জগতেও ভয় নেই। তারা কারা? ব্রাদারান ইসলাম, এক আয়াতে কারিমা আমি আবার তেলাওয়াত করেছি। সেই আয়াতে কারিমা হচ্ছে, যেই আমরা সকলেই প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে এক সূরা ফাতিহা পাঠ করি, তাই না? আর সূরা ফাতিহার একটি আয়াত হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়া আল্লাহ আমাদের সকলকে সঠিক রাস্তায় পরিচালিত করো। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আমরা রাত দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়া আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তায় পরিচালিত করো। এবার প্রশ্ন জেগে যায়, আল্লাহ সঠিক রাস্তা কোন রাস্তা? যেই দোয়া আমরা প্রত্যেক রাকাতে করি, তো সেই সঠিক রাস্তা কোন রাস্তা? আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বলছেন, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যে রাস্তায় আমি আল্লাহ পুরস্কার রেখেছি সেই রাস্তা হচ্ছে সঠিক রাস্তা। আবার প্রশ্ন এসে যায়, রব্বুল আলামিন আপনি যে রাস্তায় পুরস্কার রেখেছেন সেই রাস্তা কোনটা? সেই রাস্তা তো আমাদের দেখার দরকার আছে, সেই রাস্তা জানার দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোন রাস্তায় পুরস্কৃত রেখেছেন? ব্রাদারান ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, মান আমাল্লাহু মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিনা, যে রাস্তায় আমার আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার রেখেছেন সেটা হচ্ছে নবীগণের রাস্তা, সেটা হচ্ছে শুহাদাদের রাস্তা, সেটা হচ্ছে সাহাবায়ে কেরামের রাস্তা, সেটা রাস্তা হচ্ছে ওয়াস সালিহিন। আর সালিহিন থেকে ইমামে নববী রাহিমাহুল্লাহ আলাইহি বলেছেন হুমুল আউলিয়া, সেটা আউলিয়া কেরামের রাস্তা। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন? তো আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আমাল্লাহু মিনান নাবিয়িনা, তাহলে বোঝা গেল যে সঠিক রাস্তা আমাদেরকে জানতে হলে নবীকে ফলো করতে হবে। নবীগণের দুনিয়া, নবীগণের যুগ চলে গেল। আকায়ে নামদার মাদানের তাজদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন। দুনিয়াতে আসার পরে মানবজনকে শিক্ষা দিলেন। কেমন শিক্ষা দিলেন? সাহাবীয়ে রাসূল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূল কায়নাতকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দুনিয়াতে আসার প্রয়োজন ছিল না, আপনি এসেছেন নবী আমাদের গুনাহগারকে শিক্ষা দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ আপনাকে খাওয়া দাওয়ার কোনো প্রয়োজন ছিল না। ইয়া রাসূলুল্লাহ আপনি দুনিয়াতে এসেছেন যাতে গুনাহগার উম্মত জেনে যায় খাওয়ার সুন্নাত কি নিয়ম রয়েছে। ইয়া রাসূলুল্লাহ আপনাকে রাস্তা দিয়ে চলাফেরা করার কোনো প্রয়োজন ছিল না। ইয়া রাসূলুল্লাহ আপনি রাস্তা দিয়ে হাঁটা চলা করেছেন যাতে গুনাহগার উম্মত জেনে যায় রাস্তাতে চলার সুন্নাত কি নিয়ম রয়েছে। ইয়া রাসূলুল্লাহ আপনাকে খাওয়া দাওয়ার কোনো প্রয়োজন ছিল না, নবী গো আপনি খাবার খেয়েছেন যাতে আপনার গুনাহগার উম্মত জেনে যায় খাওয়ার কি নিয়ম রয়েছে। ইয়া রাসূলুল্লাহ আপনাকে বিবাহ করার প্রয়োজন ছিল না, আপনি বিবাহ করেছেন যাতে আপনার গুনাহগার উম্মত জেনে যায় স্ত্রীর হক স্বামীর প্রতি কি রয়েছে, স্বামীর হক স্ত্রীর প্রতি কি রয়েছে। ইয়া রাসূলুল্লাহ আপনাকে সন্তান নেওয়ার কোনো প্রয়োজন ছিল না, আপনি সন্তান নিয়েছেন যাতে গুনাহগার উম্মত জেনে যায় বাবার প্রতি সন্তানের হক কি রয়েছে, সন্তানের প্রতি আপনার বাবার হক কি রয়েছে। ইয়া রাসূলুল্লাহ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সঙ্গে আপনার উঠা বসার কোনো প্রয়োজন ছিল না। ইয়া রাসূলুল্লাহ আপনি দুনিয়াতে এসে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করে দুনিয়াবাসীকে জানিয়ে দিয়েছেন আত্মীয়তার সম্পর্ক কেমন বজায় রাখতে হয়। ইয়া রাসূলুল্লাহ এক কথায় আপনি দুনিয়াতে এসেছেন তার গুনাহগার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। ব্রাদারান ইসলাম রাসূল কায়নাত দুনিয়াতে আসলেন, শিক্ষা গ্রহণ করলেন কে? সাহাবায়ে কেরাম। ওই রাস্তা দিয়ে চলাফেরা করলেন কারা? সাহাবায়ে কেরাম। এবার সাহাবায়ে কেরামের যুগ চলে গেল, সাহাবায়ে কেরামের যুগ চলে গেল। এবার কাদের যুগ আসলো? তারা হচ্ছে কারা? তাবেঈ। তারা কারা? তাবেঈ। তাবেঈর যুগ চলে গেল। তারপরে কার যুগ আসলো? তাবে তাবেঈন। তাবে তাবেঈনের যুগ চলে গেল। তারপর কাদের যুগ আসলো? মুআজ্জাজ মুহতারাম সামিনে কেরাম হুমুল আউলিয়া, তারা আল্লাহর ওলি। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিগণের মধ্যে বিশেষ যোগ্য কারা? বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনারা কারা?
খাজা আজমিরি, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি। তিনারা কারা? বাবা ফরিদউদ্দিন গঞ্জে শকর রহমাতুল্লাহি তাআলা আলাইহি। এনারা সমস্ত আল্লাহর ওলি, এনাদের রাস্তায় চলা, সাহাবায়ে কেরামের রাস্তায় চলা, সাহাবায়ে কেরামের রাস্তায় চলা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ দিয়ে চলা। মুআজ্জাজ মুহতারাম সামিন ইকরাম, এবার আমরা দেখব এক শ্রেণীর মানুষ বলে যে ঘোড়ার ডিম আর পীরের কোনো পার্থক্য নেই। বলে কি বলে না? শুনেছেন কি শুনেননি? কথা বলেন। যে ঘোড়ার ডিমের মধ্যে আর পীরের মধ্যে কোনো পার্থক্য নেই। পীর হচ্ছে ফার্সি ভাষা। কি ভাষা? ফার্সি ভাষা। এর অর্থ একটা পীর, এই পীরের অর্থ হচ্ছে বয়স্ক। তো বয়স্ক ব্যক্তিকে পীর বলা হয় সম্মানার্থে। আর এটা ফার্সি ভাষায় প্রচলিত, আর তাকে আরবিতে বলা হয় আউলিয়া, ওলি। আরবিতে বলা হয় ওলি, এর বহু বচন হচ্ছে আউলিয়া। তো এখন কোন ব্যক্তি যদি বলে পীর কোথায় লেখা আছে, কোন হাদিসের মধ্যে লেখা আছে, কোন পবিত্র কোরআনের আয়াতে লেখা রয়েছে, বিরাদারান ইসলাম শিক্ষিত সমাজ আপনারা বলুন তো, কোরআন এবং হাদিস কোন ভাষায়? আরবি ভাষায়। কোন ভাষায়? আরবি ভাষায়। তো আরবি হচ্ছে ওলি আর ফার্সি হচ্ছে পীর। তো ফার্সি ভাষায় কোরআন নেই, আছে কোন ভাষায়? আরবি ভাষায়। তাহলে পীর শব্দ কোরআনে থাকবে? কথা বলেন। পীর শব্দ কোরআনে থাকবে না, কোরআনে কি থাকবে? ওলি। আচ্ছা বলুন তো, আমি মুরিদ হলাম না, কথার ক্ষেত্রে ধরলাম মুরিদ হলাম না, 5 ওয়াক্তের নামাজ যদি না পড়ি আল্লাহর কাছে জবাব দিতে হবে কি হবে না? যদি রোজা না রাখি আল্লাহর কাছে জবাব দিতে হবে কি হবে না? হজ যদি না করি আল্লাহর কাছে জবাব দিতে হবে কি হবে না? যাকাত না দিলে আল্লাহর কাছে জবাব দিতে হবে কি হবে না? এবার আমার প্রশ্ন, যারা এই ধরনের প্রশ্ন করবে পীর কোথায় লেখা আছে, তাকে পাল্টা প্রশ্ন করবেন, ভাই তর্কের খাতিরে মেনে নিলাম পীরের উপরে আপনার ঈমান নেই, ছেড়ে দেন, নামাজের প্রতি ঈমান আছে না নেই? পবিত্র কোরআন 30 পারা, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা শব্দের মধ্যে আমাকে নামাজ শব্দ বের করে দেখান। এতগুলো হাদিসের গ্রন্থ রয়েছে, নামাজ শব্দ বের করে দেখান, পাবেন না কেন? নামাজ হচ্ছে ফার্সি ভাষা, আমরা সব সময় আপনার ব্যবহার করি, কিন্তু আরবিতে কি বলা হয়? সালাত। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই মানুষ, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল কর্ম থেকে, বেহায়াই থেকে দূরে রাখে। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আরবিতে বলা হয় সালাত। যেমন আপনার নামাজ পবিত্র কোরআনে খুঁজে পাওয়া যাবে না, ঠিক তেমনি পীর শব্দ পবিত্র কোরআনে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ওলি। তাহলে আমাদেরকে ওলি মানতে হবে কি হবে না? এখন যদি কোনো ব্যক্তি বলে পানি খাওয়া হারাম, কেন? বলে পবিত্র কোরআনে পানি লেখা নেই। আমার কথা কি বুঝতে পারছেন? পবিত্র হাদিসে পানি শব্দ নেই, তো পানি খাওয়া যাবে না। পানি খাওয়া যদি বলে কেন? বলে পবিত্র কোরআনে কোথায় লেখা আছে পানি খেতে হবে, পানি দাও। আরবিতে পানিকে বলা হয় মাউন। তাহলে আরবিতে এসেছে মাউন, পানি নয়। তাহলে যারা মূর্খরা বলে যে পীরের মধ্যে আর ওলির, আপনার পীরের মধ্যে আর ঘোড়ার ডিমের মধ্যে কোনো পার্থক্য নেই, তো আমরাও বলবো ইবলিসের মধ্যে আর বর্তমান আহলে হাদিস মুমতাজুলের মধ্যে কোনো পার্থক্য নেই। ব্রাদারান ইসলাম, কেনই বা বলবো না? তারা বলে কি নবী আমার বড় ভাইয়ের মতো। যুক্তি কি? বলে এই জন্য বড় ভাইয়ের মতো যে আল্লাহ রাব্বুল আলামিন আর আপনার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমরা আমাদের মতোই মানুষ, আমাদের মতোই মানুষ। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে আজমত দিয়েছেন, তিনাকে গুণ দিয়েছেন, এই জন্য তিনারা আমার বড় ভাই। নাউজুবিল্লাহ বলে। আচ্ছা, বাবার গুণ বেশি না সন্তানের গুণ বেশি? কথা বলেন না ভাই। তো বাবার গুণ বেশি, সন্তানের গুণ কম। তো যাকে আল্লাহ গুণ বেশি দিয়েছে সে যদি ভাই হয়, তাহলে বাবাটা ভাই হয় কি হয় না? তো আজকের পর কি বলতে হবে? বাবাকে বাবা না বলে ও বড় ভাই ভালো আছো, তাই না? তো রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাবা বলতে, যদি ভাই বলতে যদি সমস্যা না হয়, বাবাকে ভাই বললে কি সমস্যা হবে? তো আমরা তো এটাই বলি যে ইবলিস ছিল, ইবলিস বা আবু জেহেল নিলাম, আবু জেহেল তো মানুষ ছিল, তাই না? তো আবু জেহেলও মানুষ আর মুমতাজুলের মতো মানুষ। তাহলে মুমতাজুলের মতো মানুষ আর আবু জেহেলের মতো মানুষের কোনো মধ্যে পার্থক্য?
এবার আমরা দেখব যে আল্লাহর ওলিগণেরা আলোচনা করলে কি হয়। তো ইমামে আবু নুঈম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হিলিয়াতুল আউলিয়া 7 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 785 এর মধ্যে, পৃষ্ঠা নম্বর আলাদা হতে পারে নুসখার ইখতিলাফে, ইমামে আহমদ বিন হাম্বল তার বিখ্যাত পুস্তক আজ-জুহুদের মধ্যে আপনার ইমামে মুহাম্মদ বিন হাসান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি বলতে শুনেছি ইবনে ওয়াইনা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেন, ইনদা যিকরে সালিহিনা তানজিলুর রাহমা, যেখানে আপনার আল্লাহর ওলিদের জিকির করা হয়, যেখানে সালিহিনদের আলোচনা করা হয়, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষিত হয়। আল্লাহর ওলিদের রহমত বর্ষিত হয়। আল্লাহর ওলি কারা? মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, বিভিন্ন জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, নিশ্চয় আল্লাহর ওলিগণের না এই জগতে ভয় রয়েছে না পর জগতে ভয় রয়েছে। এবার আল্লাহর ওলি কারা? মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, বলা হয়েছে আল্লাহর ওলি তারা যিনাদের চেহারা দেখলে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ চলে আসে। তো আজকে আমাদের সমাজে আপনি বিভিন্ন এলাকাতে চলে যান, মুরিদের সংখ্যা বেশি, পীরের সংখ্যা বেশি হয়ে যায়, আছে না নেই? ওই সমস্ত ভণ্ড পীরকে দেখে হক্কানি আল্লাহর ওলিকে নির্ণয় করা যাবে না। যাবে? হক্কানি আল্লাহর ওলিকে নির্ণয় করা যাবে না। প্রত্যেক জিনিসের ডুপ্লিকেট বেরিয়েছে। আপনি একটা কথা মনে রাখবেন, যে আলিম হলেই সে যে জান্নাতি, আলিম হলেই যে সৎপথ, তাই কিন্তু না। কথা বুঝতে পারছেন আমার? আসুন আমি একটি হাদিস শোনাই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলছেন মুহাদ্দিসিনে কিরাম, এই হাদিসটা তিনি বর্ণনা করতে গিয়ে 3 বার অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন। আল্লাহু আকবার। হাদিসটা কি? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে জাহান্নামকে উদ্বোধন করবে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যাকে জাহান্নামে নিক্ষেপ করবে, তারা 3 শ্রেণীর ব্যক্তি। প্রথমে কে? আলিম। দ্বিতীয় কে? মুজাহিদ, যারা যুদ্ধ করে আল্লাহর রাস্তায়, তাদেরকে মুজাহিদ বলে, তাদেরকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে সর্বপ্রথম। তৃতীয় ব্যক্তি কে? যারা সাখী, যারা দান খয়রাত করে। আচ্ছা বলেন তো, যে আলিম সে আমাদের নজরে ভালো কিনা? যারা জিহাদ করে আমাদের নজরে ভালো কিনা? যারা আপনার দান খয়রাত করে তারা আমাদের নজরে ভালো কিনা? রাসূলে কায়নাতের হাদিস, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে। রহস্য কি বুঝতে পারলাম না? মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, আলিমকে দাঁড় করাবে কিয়ামতের মাঠে। ওই কিয়ামতের মাঠে আলিমকে দাঁড় করাবে, আলিমকে জিজ্ঞাসা করবে, আমি তোমাকে জ্ঞান দিয়েছিলাম, তুমি আমার তৌফিকে তুমি জ্ঞান অর্জন করেছিলে, বলো তুমি কি করেছিলে? আলিম বলবে, আল্লাহ আপনি জ্ঞান দিয়েছিলেন, ওই জ্ঞান দিয়ে আমি মানুষকে শিক্ষা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, কাযিবতা, তুমি মিথ্যাবাদী, তুমি এই জন্য মানুষের কাছে গিয়েছিলে মানুষ যাতে তোমাকে বড় আলিম মনে করে। তুমি নিজের অহংকার, নিজের দাম্ভিকতার সহিত মানুষের কাছে চলাফেরা করেছো। আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার জন্য, একমাত্র আল্লাহকে রাজি করার জন্য তোমার উদ্দেশ্য, তোমার নিয়ত ছিল না। এই জন্য আমি তোমার কোন আমলকে আমি আল্লাহ কবুল করি। দ্বিতীয়বার দাঁড় করাবে একজন মুজাহিদকে, তাকে দাঁড় করাবে, তাকে বলা হবে, বলো তুমি কি করেছো? সেও ব্যক্তি বলবে, আল্লাহ আপনি আমাকে সম্পদ দিয়েছিলেন, শক্তি দিয়েছিলেন, আমি যুদ্ধ করেছি। আল্লাহ বলবে, কাযিবতা, তুমি মিথ্যাবাদী, তুমি যুদ্ধের ময়দানে এই জন্য গিয়েছিলে যাতে মানুষ তোমাকে মনে করে লোকটা কত না শক্তিশালী, কত না যোদ্ধা। তুমি আল্লাহকে রাজি করার জন্য নয়, আল্লাহর নৈকট্য আপনার হাসিল করার জন্য নয়। এই জন্য তোমার স্থান কোথায় হবে? জাহান্নামে। এমন করে সাকিকে দাঁড় করা হবে, সাকিও এমনই উত্তর দিবে। ব্রাদারেন ইসলাম, বুঝা বলার উদ্দেশ্য হলো একটাই, যে আপনার উদ্দেশ্য যদি ভালো থাকে, ওই উদ্দেশ্য ভালো থাকার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন একজন নিকৃষ্ট ব্যক্তির তওবা কবুল করে তাকে জান্নাতবাসী করে দিতে পারে। ব্রাদারান ইসলাম, আসুন আজকে যে উদ্দেশ্য, আজকে যে ইন্তেজাম কিসের জন্য? খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির উরুস।
তিনার জন্য ব্রাদার ইসলাম আসুন সর্বপ্রথম আমি একটি ঘটনা বলি যে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আজমিরের মাটিতে পা কেমন করে রাখলেন আর কিসের জন্য রাখলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যে ব্যক্তি স্বপ্নের মাধ্যমে দেখে সে সত্যিকারেই দেখে, কারণ যে শয়তান আমার নবী মুস্তাফার রূপ ধারণ করতে পারে না। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একদিন স্বপ্ন যুগে দেখছেন আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাজা মঈনুদ্দিন চিশতির নিকটে আসলেন আর বলছেন, এ মঈনুদ্দিন, আজকে তোমার প্রয়োজন রয়েছে দিল্লির মাটিতে পা রাখতে হবে, আজকে তোমার প্রয়োজন রয়েছে আজমিরের মাটিতে পা রাখতে হবে, সেখানে গিয়ে আমার তাওহীদের বার্তা তোমার মাধ্যমে পৌঁছে দিতে হবে। মোহাম্মদ বলেন না সুবহানাল্লাহ। ব্রাদারান ইসলাম তখন দিল্লির রাস্তা, জঙ্গলের রাস্তা, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি এক হাতে আপনার তসবিহ আর এক হাতে জায়নামাজ নিয়ে ওই রাস্তা দিয়ে চলে আসছে। এদিকে উনি আসছেন আর একদিকে আপনার বাদশা শাহাবুদ্দিন তার অনেক দলবলকে নিয়ে, অনেক আপনার তলোয়ার নিয়ে আপনার ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। ব্রাদারান ইসলাম রাস্তায় দুইজনের সাক্ষাৎ হয়ে গেল। শাহাবুদ্দিন বলছে, মঈনুদ্দিন, কোথায় যাওয়ার ইচ্ছা পোষণ করেছো? বলে, আমি আজমিরে যাব। আমি নাকি শুনেছি সেখানকার জালিম বাদশা রয়েছে, সেই জালিম বাদশা হুকুমত করছে, মানুষের প্রতি অত্যাচার করছে। আমি এসেছি আমার নবীর কালমা তাদের মাঝে পৌঁছে দেব। মোহাম্মদ বলেন না সুবহানাল্লাহ। বাদশা শাহাবুদ্দিন বলছে, মঈনুদ্দিন, তুমি পারবে না, সে বিশাল শক্তিশালী, তার বিশাল সম্পদ রয়েছে, তার বিশাল সৈন্যবাহিনী রয়েছে। আমার কাছে যে সৈন্যবাহিনী দেখতে পাচ্ছ, আমার সৈন্যবাহিনী তার কাছে তুচ্ছ হয়েছে, তুমি কি করতে পারবে? হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি মাথাখানা নত করে বলছে, মঈনুদ্দিন, শাহাবুদ্দিন, তুমি এই জন্য পারোনি, তুমি হলে শাহাবুদ্দিন, আমি এই জন্য কামিয়াব হয়ে আসবো, কারণ আমি হলাম মঈনুদ্দিন। দ্বিতীয়বার বলছে, শাহাবুদ্দিন শোনো, তুমি এই জন্য কামিয়াব হতে পারোনি, কারণ তোমার এক হাতে তলোয়ার রয়েছে, এক হাতে ভালা রয়েছে, আর মঈনুদ্দিন এই জন্য কামিয়াব হয়ে আসবে, কারণ মঈনুদ্দিনের এক হাতে রয়েছে তাসবিহ, দ্বিতীয় হাতে রয়েছে জায়নামাজ। তুমি গিয়েছে শাহাবুদ্দিন রাজত্ব করার জন্য, আর আমি আজকে আজমিরের মাটিতে পা রেখেছি আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়তকে কায়েম করার জন্য। ব্রাদারান ইসলাম খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আজমিরের মাটিতে পা রাখলেন। পা রাখার পরে ছোট ছোট কারামাত দেখাতে আরম্ভ করলেন, মানুষ ইসলামে দীক্ষিত হতে আরম্ভ করলেন, নবী মুস্তাফার কালমা পড়তে আরম্ভ করলেন। বাদশা পৃথিবীরাজ তখন সেই জায়গায় একজন জাদুগারকে বলল, দেখছো আপনার একজন ফকির এসেছে, তার পরনে ভালো একটা পোশাক নয়, সদা সর্বদা কি একটা কালমা পড়ে, মনে হয় জাদু করে না কি করে, তাকে দেখে তার কাছে যায় আর কি না কি বলে, মানুষ কালমা পড়ে মুসলমান হয়ে যায়। যদি আমরা, মানুষ আজকে বলে না, আজকে আমাদেরকে বলে যে আপনার ভারতবর্ষে মুসলমানদের অস্তিত্ব ছিল না, আমরাই ছিলাম, তারা যখন রাজত্ব করেছিল তারা তলোয়ার দেখিয়ে মানুষকে মেরে, মানুষকে নির্যাতন করে মুসলমান বানিয়েছে। এই ব্রাদারান ইসলাম, আমরা বলবো যে হ্যাঁ, আমাদের আকাবিরদের নিকটে, আমাদের ওলিদের নিকটে তলোয়ার তো ছিল, তবে তলোয়ারের তলোয়ার ছিল না, আদর্শের তলোয়ার ছিল। ওই আদর্শের তলোয়ার দেখিয়ে, ওই আদর্শ দেখিয়ে আদর্শিত হয়ে মানুষ আল্লাহর ওলিদের হাতে কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। ব্রাদারান ইসলাম, আর হবেই না কেন? যেই রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখে মক্কার কাফিররা কালমা পড়তে বাধ্য হয়েছিল, আজ হিন্দুস্তানের মাটিতেও তার গোলাম মঈনুদ্দিন চিশতিরা আপনার আদর্শ দেখে কালমা পড়তে বাধ্য হয়েছে। সেটা তো দূরের কথা, বর্তমান যুগেও এমন আল্লাহর ওলি রয়েছে যাদের হাতে হাত রেখে কালমা পড়েছে। ইনশাআল্লাহ আমি ঘটনা বলবো, এই ঘটনা আগে সমাপ্ত করি। ব্রাদারান ইসলাম, তখন ওই জায়গার একজন বাদশা জাদুগার বলছে যে আমি দেখতে পাই তার মধ্যে যে রুহানি শক্তি, তার মধ্যে যে ক্ষমতা, সেই ক্ষমতা আমি বুঝতে পারি না, হয়তো তার খোদার নিকটের প্রদত্ত ক্ষমতা, তাকে আপনার কাবু করা অনেক কঠিন হয়ে পড়েছে। ব্রাদার
বিরাদারান ইসলাম, এমন করে করে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি হিন্দুস্তানের মাটিতে ইসলামের প্রচার করেছে। ঘটনা বলতে গেলে অনেক লম্বা ঘটনা, কিন্তু আমার উদ্দেশ্য কিছু আলাদা বলার আছে। বিরাদারান ইসলাম এখানে রাখলাম। এবার আসি বর্তমান যুগে আল্লাহর ওলি একজন পীরের নাম শুনেছেন, যার নাম হচ্ছে সাকিব সামি। নাম শুনেছেন না? আপনি ইন্টারনেটে সার্চ করবেন, তার লেকচার উর্দুতে পাবেন, তার লেকচার আরবিতে পাবেন, তার লেকচার ইংরেজি জবানেও পাবেন। তিনি বলছেন যে আমি ইংল্যান্ডের মাটিতে একদিন বক্তব্য দিচ্ছিলাম, একজন খ্রিস্টান ব্যক্তি আমার নিকটে আসলো। কে বলছে? এটা আমাদের কথা নয়, সাকিব সামি বলছেন। আমি বুঝাতে চাই যে এখনো বর্তমানে যারা হক্কানি আল্লাহর ওলি, তাদের আদর্শ, তাদের চেহারা, তাদের গুণাগুণ দেখে কালমা পড়তে বাধ্য হয়েছে। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। তো তিনি বলছেন যে আমি একদিন ইংল্যান্ডের মাটিতে ছিলাম, লেকচার দিচ্ছিলাম, বক্তব্য দিচ্ছিলাম, একজন খ্রিস্টান ব্যক্তি আসলো। আসার পর বলছে, যুব হে মাওলানা, হে ইসলামিক স্কলার, তুমি তোমার নবীর কালমা পড়ে মুসলমান বানিয়ে দাও। তো তিনি বলছেন যে তুমি মুসলমান ধর্ম গ্রহণ করবে, মুসলমানদের এমন কি দেখলে, এমন কোন ব্যবহার দেখলে যার কারণে তুমি মুসলিম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়েছে? তিনি বলছেন, শোনো আমি সত্যি কথা বলি, আমি তো মুসলমানদেরকে জঙ্গি ভাবতাম। এখন তো জানার আগ্রহ আরো বাড়বে। যেই ব্যক্তি মুসলমানদেরকে জঙ্গি ভাবতো, সেই ব্যক্তি আজকে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, রহস্য কি? বলে আমি তো মুসলমানদেরকে জঙ্গি ভাবতাম, মুসলমানদেরকে দেখলে আমার রক্ত গরম হয়ে যেত, শুধু ভাবতাম এদেরকে ধরো আর কতল করো। আমি একদিন ভাবলাম যে মুসলমানদেরকে আমরা জঙ্গি ভাবি, যে মুসলমানদেরকে আমরা আতঙ্কবাদী ভাবি, আমি বলতে চাই যে এরা যে নবীর কালমা পড়ে মুসলমান হয়েছে, না জানে সেই মুহাম্মদ আরবি কত বড় জঙ্গি। নাউজুবিল্লাহ পড়ে। এই কথা ভাবার জন্য তিনি বলছেন, আমি একদিন গেলাম আপনার ইসলামিক লাইব্রেরি, আমি একটি বই দেখতে পেলাম, দা হিস্টরি অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনী। বলে আমি সেই কিতাবখানা নিয়ে, এমন একটা অভ্যাস হয় না নতুন বই নিয়ে কি আছে একটু খুলে দেখি, এমন হয় না? তো কিছু পৃষ্ঠার পরে আমরা পড়তে আরম্ভ করি। তিনি বলছেন আমি চায়ের কাপটা হাতে নিয়ে লাইব্রেরির চেয়ারে বসে আমি এই পুস্তকের মধ্যে কি এমন ঘটনা রয়েছে আমি খুলে দেখলাম। প্রথম যে ঘটনা পড়লাম, সেই ঘটনা পড়েই আজকে আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করে দিয়েছে। ঘটনা কি ছিল? তিনি বলছেন ঘটনা ছিল একদিন রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে রয়েছেন, সাহাবা ইকরামকে শিক্ষা দিচ্ছেন। এক সাহাবী আসলেন, আসার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে কয়েকদিন হলো, আমার সন্তান কয়েকদিন থেকে হারিয়ে গিয়েছে, নবী গো কোথায় আছে জানা আমাদের নেই। রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি সন্ধান দিতেন আমার খুবই ভালো হতো। এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নদীর পাশে কয়েকটা যুবক খেলাধুলা করছে, কয়েকটা বাচ্চা খেলাধুলা করছে, আমার মনে হয় তার সন্তান সেখানেই রয়েছে। এই কথা শোনার সাথে সাথে ওই প্রথম সাহাবী এক ধরে চলতে আরম্ভ করলো। নবী আমার বলছেন আমার সাহাবীকে ডেকে নিয়ে আসলো। ডেকে নিয়ে আসা হলো, এ সাহাবী, আমার অনুমতি না নিয়ে তুমি কেন চলে গিয়েছিলে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তানকে কয়েকদিন থেকে দেখিনি তো, আপনি যেমনই বললেন তেমনি আমার মন মানল না, আমি যেতে আরম্ভ করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আমাকে ক্ষমা করবেন। নবী আমার বলছেন, ইয়া আমার সাহাবী, তুমি যাও, তোমার সন্তানকে আদর করবে না, সেখানে হাত ধরবে, নিজের বাড়ি নিয়ে চলে যাবে, কোনো প্রকার আদর যত্ন দেখাবে না। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন মানুষ আরবের মাটিতে সন্তানকে ভালোবাসতো না, ইয়া রাসূলুল্লাহ, মা বাবা জিন্দা আপনার সন্তানকে, কন্যা সন্তানকে জিন্দা দাফন করে দিত, সন্তানের প্রতি আগ্রহ দেখাতো না, আপনি তখন দুনিয়াতে এসে পৃথিবীর মানব জাতিকে জানিয়ে দিলেন সন্তানকে কেমনে লালন পালন করতে হয়। ইয়া রাসূলুল্লাহ, এখন যখন আরবের মাটিতে সন্তানকে ভালোবাসতে শিখে নিয়েছে, আপনি বলছেন ভালোবাসবে না। বলে শোনো, আমি তোমাকে ভালোবাসতে নিষেধ করছি না, সেখানে গিয়ে তোমার সন্তানের হাত ধরে বাড়ি নিয়ে যাবে, যত প্রকার আদর ভালোবাসা দেখাতে হয় নিজের বাড়িতে গিয়ে ভালোবাসা দেখাবে, কিন্তু ওই জায়গাতে দেখাবে না। ইয়া রাসূলুল্লাহ, কারণ কি বুঝতে পারলাম না। নবী আমার বলছে, আমার সাহাবী শোনো, তোমার সন্তান যেখানে খেলাধুলা করছে, সেখানে কিছু এতিম ছেলে খেলাধুলা করছে, তুমি যখন তোমার সন্তানের হাত ধরে তাকে সিনাতে লাগিয়ে নিবে, যখন তুমি তোমার সন্তানকে আদর ভালোবাসা দেখাবে, যখন তুমি তোমার সন্তানকে ডাক দিবে, ও আমার কলিজার টুকরা, ও আমার নয়নের তারা, ওই একটা এতিম ছেলে তখন আল্লাহর কাছে ফরিয়াদ করবে, মাওলা, আজ যদি আমার পিতা বেঁচে থাকতো হয়তো বুঝি আমার
আমার বাবা আমাকে এমন ভাবে লালন পালন করত, এমন ভাবে প্রেম ভালোবাসা দেখাতো, এমন ভাবে আমাকে স্নেহ আদর করত। আমার রাসূলে কায়নাত বলছেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি কেমন করে একটা ইতিমের চোখে পানি দেখতে পাই। ওই খ্রিস্টান ব্যক্তি তখন বলতে লাগে, আমি পৃথিবীর মানুষকে জানিয়ে দিতে চাই, আর আমার চক্ষু খুলে গেল যে মুহাম্মাদে আরবি একটা ইতিমের চোখের পানি বরদাস্ত করতে পারে না, সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কখনো জঙ্গি হতে পারে না। ব্রাদারান ইসলাম, সেই তখন খ্রিস্টান সাথে সাথে আমার নবীর আদর্শ পড়ে একজন মুসলমানদের লেকচার, একজন মুসলমানদের কর্ম দেখে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়ে গিয়েছে। আর আজকে আমাদের বদ অভ্যাস, আমরা যাকে তাকে পীর বানিয়ে ফেলি, তাই না? যাকে তাকে পীর বানিয়ে ফেলি, যার মধ্যে পীরের যোগ্যতা নেই। আমরা প্রকাশ্যে দেখতে পাই যে তার মধ্যে পীরের যোগ্যতা নাই, তারপরেও আমরা কি করি? তাকে পীর বানিয়ে ফেলি। ব্রাদারান ইসলাম, আমাদের ভণ্ড পীরকে নিয়ে যদি আলোচনা করি তাহলে সমস্যা আছে, কথা বলতে হবে। আমরা আল্লাহর হক্কানি আল্লাহর ওলিদের বিরোধিতা করি না, আর আল্লাহর ওলিকে মেনে চলি। আমরা আল্লাহর ওলিকে মানি, তিনাদের মুরিদ হই। এই জন্য এক শ্রেণীর মানুষ আমাদেরকে মুশরিক বলে, কে বলে না? বিদাতি বলে, কে বলে না? কিন্তু বিরাদারান ইসলাম, আমি যেখানে যাই দায়িত্বর সহিত বলে যাই, আমার জবান থেকে যতটা কথা বের হবে এর প্রত্যেকটা জিম্মেদার আমি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, শিরক কাকে বলে, বিদাত কাকে বলে, উসুল অনুযায়ী পৃথিবীর মাঝে এমন কোন বাপের বাটা জন্ম হয়নি যে আমাদের সামনে বসে আমাদেরকে বিদাতি ও মুশরিক প্রমাণ করে দেবে। দূর থেকে যতই পারে বলতে পারে, দূর থেকে তো বড় বড়দেরকে গালি গালাজও করে দিতে পারে, সামনে এসে কার ক্ষমতা হয়? সামনে এসে কারো ক্ষমতা হয় না। আমরা প্রত্যেক জায়গা থেকে দায়িত্বর সহিত বলে যাই যে আমাদের সামনে বসে উসুলের ভিত্তিতে কোন বাপের বাটার জন্ম হয়নি যে আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আমলকে কি আপনার বিনা দলিলে প্রমাণ করে দেবে। এমন কোন বাপের বাটা জন্ম হয়নি। তবে আমাদের যেটা ত্রুটি, আমাদের কিছু ভুল রয়েছে, এই ভুলগুলো আমরা জনসাধারণের সামনে জানাতে চাই কি চাই না? আসুন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন চলে আসে, আমি তাদের একটা বাতিল কথা বলে আমি এই দিকে আরম্ভ করব। আর সমাজে বলে যে সুন্নিদের কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ চিশতি রাসূলুল্লাহ, বলে কি বলে না? লা ইলাহা ইল্লাল্লাহ চিশতি রাসূলুল্লাহ। তারা বলতে চায় যে আমাদের নবী হচ্ছে, আমাদের কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর সুন্নিদের কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ চিশতি রাসূলুল্লাহ, তাই না? মানে বুঝাতে চাইছে যে আমরা হলাম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মাননেওয়ালা, আর তারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে না মেনে তাদের পীরকে মাননেওয়ালা। ব্রাদারান ইসলাম, তাহলে আমরা তাদেরকে স্মরণ করিয়ে দিই, কারা যেন বলেছিল যে 6 মাস পর্যন্ত আমরা গবেষণা করলাম, 1 বছর গবেষণা করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুঁজে পেলাম না। আপনারা কি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না? এই ধরনের কথা শুনেছেন কি শুনেননি? তাহলে কথার সারা কখন দিবেন? বাড়িতে গিয়ে বলবেন যে হুজুর ঠিক বলেছিল, এখানে বলেন না। শুনেছেন কি শুনেননি? তো যারা বলে যে আমরা কালমা খুঁজে পাই না, আবার তারাই বলছে আমাদের কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর সুন্নিদের কালমা চিশতি রাসূলুল্লাহ। আরে বেটা, তুমি যখন কালমাই খুঁজে পাওনি তো বলতে লজ্জা করে না? সুন্নিরা খুঁজে পেয়েছে, আর সুন্নিদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিরাদারান ইসলাম, আজকে আমাদের মাঝে এই মাদ্রাসা, আর দীর্ঘদিন থেকে মাদ্রাসা ফাসিহি দরবারপুর রয়েছে। বলেন তো কোন এলাকাতে শুনতে পেয়েছেন যে আমাদের সুন্নিদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ চিশতি রাসূলুল্লাহ? শুনেছেন? কোন মাওলানা পড়িয়েছে? কোন আলিমের মুখে শুনেছেন? তাহলে এক বাক্যে উত্তর হয়ে যায় যে সুন্নিদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ চিশতি রাসূলুল্লাহ নয়। এই জন্য আমাদের আকাবিররা বলে ওয়াহাবি মিথ্যা কথা না বললে নিজের বাপের প্রকৃত সন্তানই হতে পারে না। যেই কথা বলতে হবে, আমাদের আলেমরা যেমন পুস্তক দেখিয়ে বলে তোমাদের কিতাবে কুফরিতে ভরা রয়েছে, আপনি সরাসরি বলে দেন না আমরা তো আমাদের এই কালমা নয়। আসুন
এই কালমা যে আমাদের নয়, এর প্রমাণ কি রয়েছে? ব্রাদারিন ইসলাম, একটি কিতাব রয়েছে, সেই কিতাবের নাম হচ্ছে আপনার মাশায়েখে চিশত হাসত বেহেশত আনফাসুল আনওয়া। আপনার এমন ভাবে কয়েকটি কিতাব রয়েছে, এই কিতাবে ঘটনা কিন্তু রয়েছে, কিন্তু প্রত্যেকটা ঘটনা কিন্তু সত্য না। কিতাবে থাকলে যে সত্য মানতে হবে তা কিন্তু না। ব্রাদারিন ইসলাম, ঘটনা রয়েছে, কিন্তু আল্লাহর ওলিদের কিতাবে কিছু বিদ্বেষ পোষণকারীরা তারা কি করেছে? কিছু কিছু কথা বানিয়ে ফেলেছে, কিছু কিছু কথা বানিয়ে ফেলেছে। আর শুধু তাই না, সাহাবা ইকরামের জামানায় রয়েছে। যেমন আজকে বর্তমানে ওয়াসিম সরকার বলে একজন নেতা, সে বলছে আপনার পবিত্র কোরআন কারা বানিয়েছে? পবিত্র কোরআন আপনার উহুদ যুদ্ধতে নাকি পুড়ে ছারখার হয়ে গিয়েছিল, আর তারা জঙ্গিরা সেটাকে নিজে হাতে লিখে তারা বিভ্রান্ত করে লিখেছে। জোরে বলো নাউজুবিল্লাহ। আমার বুঝে আসে না যে ভারতের মাটিতে এই ধরনের কথা বলে, আবার এক শ্রেণীর মানুষ বলে যে আমরা মুসলমানদেরকে ধর্মকে আমরা শ্রদ্ধা করি, যারা বলে মুসলমানদের ধর্মকে শ্রদ্ধা করি, এরকম কথা বলে আজ পর্যন্ত তারা জেলে না থেকে আপনার প্রকাশ্যে ঘুরে বেড়ায়। তাহলে বুঝতে হবে, সবাই বলে আমরা মুসলমানকে ভালোবাসি, মুসলমানদের পক্ষে কথা বলি, কিন্তু পরিকল্পিত পক্ষে তারা মুসলমানদের শত্রু। ব্রাদারিন ইসলাম, আজ ওয়াসিম সরকার কেন? আজ ওয়াসিম সরকার যদি পবিত্র কোরআনকে যদি আপনার মোহাব্বতের নজরে পড়ে, ওয়াসিম সরকার তো দূরের কথা, তার 14 গোষ্ঠীও ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হবে। ব্রাদারিন ইসলাম, আসুন সামনের দিকে। আজকে বর্তমানে আমার আহলে হাদিস ভাইরা ওই ইতিহাসে কিছু কি হয়েছে আপনার ধাপা চাপা খেয়েছে। যেমন তাদের দাবি যে পবিত্র কোরআন যদি আপনার নষ্ট হয়ে যায়, পুরানা হয়ে যায়, তাহলে আমাদের কথা হচ্ছে তাকে দাফন করে দাও। আমার কথা কি বুঝতে পারছেন? পবিত্র কোরআন মাজিদ যদি আপনার পুরানা হয়ে যায় আর পড়া যদি না যায়, তাহলে কি করতে হবে? দাফন করে দিতে হবে। ঠিক আছে? এবার তাদের কথা হচ্ছে আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে। নাউজুবিল্লাহ পড়েন। আচ্ছা, যখন তারাই বলে, এখন যদি কোনো নাস্তিক পবিত্র কোরআনকে যদি আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে, পুড়াচ্ছে কি পড়েন না? আমাদের কষ্ট হয় কি হয় না? এখন যদি ওই মিথ্যুক ব্যক্তি আহলে হাদিস সম্প্রদায় যদি বলে যে কোরআনকে লাত মেরে পুড়িয়ে দিল, তা আমার বলার উদ্দেশ্য হলো যে যেই পবিত্র কোরআনকে নতুন আমরা কিনে নিয়ে আসলাম, এটা আল্লাহর কালাম, এর মর্যাদা যদি পুরানা হয়ে যায়, সেটা কি আল্লাহর কালাম না? তাহলে তাকে আগুন দিয়ে পুরানোর অনুমতি কে দিল? আজকে আপনি অনুমতি দিলেন, এই জন্য বাতিল পন্থী মুখ পেয়ে গেল, তারা বাতিল পন্থী সুযোগ পেয়ে ইসলামে মুসলমানদের কথা নিয়ে আবার মুসলমানদেরকে আক্রমণ করছে। আসলে হয়েছিল কি? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আপনার সাহাবীদের সিদ্ধান্ত অনুযায়ী যখন কিতাবকে আপনার পবিত্র কোরআনকে কিতাবী শাকালে আকৃত করা হলো, কিতাবী শাকালে জমা করা হলো, কেমন হতো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ওহী অবতীর্ণ হতেন, তিনি লিখে দিতেন। পবিত্র কোরআন গাছের ডালে লেখা থাকতো, পবিত্র কোরআন আপনার পাথরের উপরে লেখা ছিল। আপনার এক যুদ্ধের ময়দানে অনেকগুলো সাহাবী যারা না হাফিজ ছিলেন শহীদ হয়ে গেলেন। তখন সাহাবী বলছেন যে এমন করে করে সব হাফিজে কোরআন সাহাবী যদি আপনার শহীদ হয়ে যায়, তাহলে আমাদের কোরআন তো শেষ হয়ে যাবে। পরবর্তী প্রজন্মকে আমরা কি শিক্ষা দেব? এই জন্য কোরআন লিপিবদ্ধ করা আরম্ভ করা হলো। পবিত্র কোরআনকে লিখতে আরম্ভ করা হলো, লিখতে থাকলেন। তখন কাফির বেঈমানরা কিছু কোরআনের আয়াত কিনে এনে হাজির করে দেওয়া হলো যে কিতাবী শাকালে জমা করা হবে, যেন এই সমস্ত কি যে কোরআন না, যেটা জাল কোরআন, সেটাও যেন ছাপিয়ে দেওয়া হয়। সাহাবীরা জানতেন যে পবিত্র কোরআন কতটা আর পবিত্র কোরআন কতটা নয়। ব্রাদারিন ইসলাম, নিয়ে আসা হলো। হযরত উমর ফারুক ভাবলেন এখন যদি অস্বীকার করে দিই, তাহলে কত কত যে জাল কোরআন বানিয়েছে জানতে তো হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এক জায়গায় জমা করো। যেটা কোরআন ছিল তাকে আপনার ছাপিয়ে কিতাবী শাকালে জমা করে দেওয়া হলো, আর কাফির বেঈমানেরা যেটা বানিয়ে নিয়ে এসেছিল, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিলেন। আচ্ছা, আমার বক্তব্য এতটা শুনলেন, এবার বলেন তো যেটা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল সেটা কি আল্লাহর নবীর কোরআন ছিল নাকি কাফিরদের বেঈমানদের বানানো ছিল?
কাফিরদের বেঈমানদের বানানো ছিল। তো কাফির বেঈমানরা যেটা বানিয়েছিল আল্লাহর আপনার সাহাবী রাসূল তাকে জ্বালিয়ে দেওয়ার অনুমতি দিল। এখন যেটা পবিত্র কোরআন রয়েছে সেটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাবারাক ওয়া তাআলা অবতীর্ণ করেছেন। পৃথিবীর যে কোনো মানুষকে আমাদের পক্ষ থেকে চ্যালেঞ্জ থাকলো যে এটা কোনো আর বানানো কিতাব নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত কোরআন, যেটা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছে। তো বেরাদারিন ইসলাম, এই হলো আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআন। এবার আসি হাদিসে রাসূলের প্রতিও কি করা হয়েছে। বেঈমানেরা অনেক হাদিসকে জাল বানিয়ে ফেলেছে। বেঈমানেরা অনেক হাদিসকে জাল বানিয়ে ফেলেছে। যেমন আপনি কোন শিয়ার নিকটে যখন যাবেন তখন শিয়ারা বলবে কি যে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ পান করত, নাউযুবিল্লাহ, জাল হাদিস। হযরত আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু, আপনি চলে যান আরো আপনার যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি পবিত্র কোরআনের দুইটা সূরাকে বিশ্বাস করতেন না, সূরা ফালাক, সূরা নাস, জাল হাদিস, বানানো হাদিস। ব্রাদারিন ইসলাম, এমন অসংখ্য হাদিসকে যখন বাতিলরা কাফির বেঈমানরা জাল বানিয়ে ফেলেছে, আল্লাহর ওলিদের কিতাবের উপরেও সুফিয়া একরামের কিতাবের উপরেও যারা সুফিয়া একরামকে নিয়ে বিদ্বেষ পোষণ করত, তিনাদের কিতাবে অনেকগুলো কথা জাল বানিয়ে ফেলেছে। কি করে ফেলেছে? জাল বানিয়ে ফেলেছে। ঠিক তেমনি চিশতি রাসূলুল্লাহর ঘটনা জাল বানিয়ে ফেলেছে। এই জাল বানানোর জন্য কোন আলিমকে ফতোয়া দেওয়ার অধিকার নেই। আর যদি বলে আহলে হাদিসেরা যে এই ঘটনা সত্য, তাদের কাছে আমার প্রশ্ন হলো খাজা মঈনুদ্দিন চিশতি কি তাহলে কাফির বলার ক্ষমতা রয়েছে? যদি আপনি বলে থাকেন আপনার পূর্বপুরুষেরা হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহর ওলি বলে স্বীকার করেছেন, যে একজন কাফিরকে যদি কোন ব্যক্তি আল্লাহর ওলি মানে সেও কাফির হবে, আর আল্লাহর ওলিকে কেউ যদি কাফির বলে সেও কাফির হবে। আমরা বলতে চাই তোমাদের পূর্বপুরুষ কাফির ছিল নাকি আপনারা এখন বর্তমানে কাফির হয়েছে? ব্রাদারান ইসলাম, বুঝা গেল আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহির প্রতি যে কালেমা দিয়েছে এটা ভণ্ড একটা মিথ্যাচার ছাড়া আর কিছু না। এবার আসে আমরা বদনাম কিসে? আমরা আমাদের কিছু কুসংস্কার আর কিছু খারাপ প্রথার কারণে আমরা আজকে কলঙ্কিত। যেমন আজকে আমাদের সমাজ মাজারে গিয়ে আমরা সাজদা করতে পছন্দ করি কি করি না? পছন্দ করে কি করে না? আচ্ছা বলেন তো শরীয়তে মুহাম্মাদিকে আল্লাহ ব্যতীত কাউকে সাজদা করা যাবে? কথা বলতে হবে। সাজদা করা যাবে? যাবে না। আমরা সকলে জানি এখন কোন ব্যক্তি যদি আপনার আল্লাহর ওলির মাজারে গিয়ে যদি সাজদা করে, এটা মনে করে যে আমি তার ইবাদত করছি, সেই ব্যক্তি মুশরিক হবে, কাফির হবে, সেই ব্যক্তি মুসলমান থাকবে না। তাহলে আমরা আল্লাহর ওলিকে তো মানি, আল্লাহর ওলির কবরে চুম্বন দেওয়া তো আমরা মানি, আল্লাহর ওলিকে শ্রদ্ধা করা তো আমরা মানি, তবে মাজারে সাজদা করাকে আমরা মানি না। আল্লাহর ওলির হাতে মুরিদ হওয়া তো মানি, আল্লাহর ওলিকে সম্মান করতে হবে তা তো মানি, তবে কোন পীরকে সাজদা করতে হবে তা আমরা মানি না। কোন ব্যক্তি যদি বলে আমি মান্নত মেনেছি এই কবরের পাশে 4 বার 7 বার চক্কর লাগাবো, খানায়ে কাবার সওয়াব পেয়ে যাব, খানায়ে কাবাকে আপনার তাওয়াফ করার সওয়াব পেয়ে যাব, তার ঈমান থাকবে না। কেন থাকবে না? যে আপনার খানায়ে কাবাকে তাওয়াফ করতে হবে, একমাত্র হজে গিয়ে হাজী সাহেব তাওয়াফ করবে খানায়ে কাবাকে, খানায়ে কাবা ব্যতীত আর কোন ঘরকে তাওয়াফ করা যাবে না। যদি তাওয়াফ করে এই নিয়তে যে ওখানে সওয়াব হবে এখানেও সওয়াব হবে, ঈমান থাকবে না। রুকু করতে হবে কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এখন কোন ব্যক্তি যদি কোন পীরকে সামনে করে তার জন্য রুকু করতে আরম্ভ করে, তাকে কোন সিজদা মাজারে গিয়ে সিজদা ও রুকু করে, ঈমান থাকবে না। কেন? মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা নামাজে আল্লাহকে রুকু করতে হবে, আল্লাহকে সাজদা করতে হবে, আল্লাহ ব্যতীত কোন ব্যক্তিকে সাজদা করলে ঈমান থাকবে না। বেরাদারান ইসলাম, যতটা আমার রাসূলে কায়নাত যাকে যতটা ভালোবাসার অনুমতি দিয়েছেন ততটা ভালোবাসতে হবে কি হবে না?
সাহাবী রাসূল নবী মুস্তাফার কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জঙ্গলের বাঘরা আপনাকে সালাম করছে, তাহলে আমাদেরও আপনার প্রতি সিজদা করার অনুমতি রয়েছে। একজন জন্তু যদি আপনাকে এমন তাজিম করে, তাহলে আমরা তো আপনার উম্মাত, আমরা তো আশরাফুল মাখলুকাত, আমরা কেন করব না? আল্লাহর নবী বলছেন, ইয়া আমার সাহাবী শোনো, আমি যদি আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করার অনুমতি দিতাম, তাহলে প্রত্যেকটা স্ত্রীকে অনুমতি দিতাম যেন তারা তার স্বামীকে সিজদা করে। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। সিজদার অনুমতি নেই, যদি দিতাম তাহলে প্রত্যেকটা স্ত্রীকে অনুমতি দিতাম যেন তারা তার স্বামীর সিজদা করে। ফলে আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করার অনুমতি নেই, এই জন্য এর অনুমতি দেওয়া হলো না। আচ্ছা, এই কথাগুলো বলতে আপনারা কি রাগান্বিত হচ্ছেন? পিছনের ভাই আমার রাগান্বিত হচ্ছেন না? এ কেন? যে এই সম্পর্কে আমরা কলঙ্কিত, এই জন্য আমাদেরকে বলে বিদাতি। আরে বেটা এসো আমাদের মজলিসে এসো, এই সমস্ত আমাদের আকীদা না। যারা বলে আমরা তাদেরকে সুন্নি মানি না, যেমন আমরা দায়িত্বশীলতার সহিত বলে যাচ্ছি যে যারা এই কথাগুলো বলে তারা সুন্নি না। আপনিও এলান করে দেন যে যারা বলে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে, যারা বলে আমার নবী মুস্তাফা মরে মাটির সাথে মিশে গিয়েছে, যারা বলে রাসূলের সম্মান তো ততটুকু করো যতটা বড় ভাইয়ের সাথে করো, আপনিও বলে দেন যারা এই ধরনের আকীদা রাখে তারা কাফির। আমরাও আপনার প্রকাশ্যে ঘোষণা করে দেব যারা এই সমস্ত আকীদা রাখে তারা সুন্নি না। আপনিও আপনার এলান করে দেন যে যারা এই সমস্ত আকীদা রাখে তারা মুসলমান না। ঝগড়া খতম, আর আমাদের মাঝে দ্বন্দ্ব থাকবে না। কিন্তু আমরা যেমন বুক খুলিয়ে বলতে পারি, তারা বলতে পারবে না। কেন? যে তারা নিজ পুস্তকে লিখে রেখেছে। বিরাদারান ইসলাম, আপনি চলে যান মাদ্রাসা ফাসিহি দরবারপুর, আপনি চলে যান আপনার পাশের মাদ্রাসা, গিয়ে ওস্তাদদেরকে বলেন যে আমাদের কোন কিতাবে কি লেখা রয়েছে যে আল্লাহর ওলির কবরে সিজদা করতে হবে? তারা এক বাক্যে বলবেন না। আপনি যেই পীরের মুরিদ ধরেছেন সেই পীরকে যে বলেন হুজুর, পীরের কতটা সেবা করতে হবে, কতটা খিদমত করতে হবে, তিনিও বলবেন বেটা তুমি আমাকে মানো, আমি আল্লাহর ওলি, আমি আল্লাহর ওলি, আপনার আওলাদে রাসূল, তবে আমাকে সিজদা করা যাবে না। কেন? উনি বলবেন যে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ নিষেধ করেছেন। সেও বলবে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ নিষেধ করেছেন। তো যেহেতু এখন কোন অজ্ঞ ব্যক্তি সে গিয়েছে জানে না, সে যদি সিজদা করেই দেয় তাহলে কার দোষ হবে? ওই ব্যক্তির দোষ হবে, সবার দোষ হবে না। বিরাদারান ইসলাম, এখন 90% মা আমার পর্দা করে না, 90% মহিলা পর্দা করে না, তাহলে ওই মহিলার দোষ নাকি মুসলমানদের দোষ? ইসলামের দোষ কি? ইসলাম তো অনুমতি দিয়েছেন তুমি পর্দা করো। এখন কোন মেয়ে যদি না করে, ইসলামের দোষ নয় বরং সে মহিলার দোষ। ঠিক তেমনি কোন সুন্নি ব্যক্তি যদি সিজদা করে নেয়, সেই ব্যক্তির দোষ, পুরো সুন্নি সমাজের দোষ না। আমি একটা ছোট্ট কথা বলে আমার বক্তব্য এতে ঘটাবো। আচ্ছা বলেন তো, এই যে আমরা মসজিদ দেখতে পাচ্ছি, তাই না? আমাদের মা বোনরাও মসজিদ দেখতে পাচ্ছে। এখন এশার নামাজ পড়লাম, ফজরের নামাজ পড়বো, মসজিদে আমরা পুরুষেরা যায় নাকি মহিলারাও যায়? কথা বলতে হবে। শুধু পুরুষেরা যায়, মহিলারা যায় না কেন? নিষেধ আছে তাই। কে নিষেধ করেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় মহিলারা কিন্তু মসজিদে নামাজ পড়তো, মসজিদে মহিলারা নামাজ পড়তো, ঈদগাহের মাঠেও যেত। কেন যেত? আসুন আমি একটা হাদিস বললে আপনারা বুঝতে পারবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মহিলাদেরকে ঈদের মাঠে নিয়ে এসো, যদিও তারা মাসিক ঋতু অবস্থায় থাকে, তারপরও ঈদগাহের মাঠে নিয়ে এসো। এখান থেকে আমরা বুঝতে পারলাম, আচ্ছা ওই অবস্থাতে কি মহিলাদের জন্য নামাজ মাপ আছে না নেই? তাহলে ওই জায়গায় গিয়ে করবে কি? অবশ্যই কিছু রহস্য ছিল। রহস্য কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে কথা বলছেন যখন মুসলমানদের সংখ্যা ছিল খুবই কম। এখন ঈদের মাঠে যাবে, কাফির বেঈমানরা দূর থেকে তাকিয়ে রয়েছে, মুসলমানদের সংখ্যা কম, হামলা করতে হবে। যখন দেখতো যে মহিলারাও রয়েছে, দূর থেকে বোঝা যেত মহিলাদের সংখ্যা বেশি, কাফির বেঈমানরা ভয় পেত না, আর মুসলমানদের আক্রমণ করা যাবে না, কারণ তারা সংখ্যায় এখন বেশি হয়ে গিয়েছে। এখন সংখ্যায় বেশি হয়ে গিয়েছে। যারা বলে এখনো নিয়ে যেতে হবে, এবার নবী মুস্তাফার যুগ পার হয়ে আমার নবী মুস্তাফার আদর্শ জ্ঞান, আমার নবী মুস্তাফার হাদিস সর বেশি কারাবস্ত সাহাবা একরাম কিনা? একটা সাহাবা একরামের আমল দেখান যে সাহাবা একরাম নিজের স্ত্রী মা বোনকে নিয়ে ঈদের মাঠে নামাজ আদায় করেছেন। কিয়ামতের সকাল পর্যন্ত দেখানো সম্ভব হবে না।
তখন তারা আপনাদেরকে যুক্তি দিবে, তুমি সাহাবীর কালমা পড়েছো কি নবী আমার নবীর কালমা পড়েছো? আরে বেটা, আমার নবীর কালমা পড়েছি, তবে সাহাবায়ে কেরাম আমার নবী মুস্তাফাকে পদাঙ্কে অনুসরণ করতেন। আমি বলি, নবী মুস্তাফার সাহাবীর যদি আমল গ্রহণ না করা যায়, কিয়ামতের মাঠে কারো দুয়াই কবুল হবে না, কিয়ামত পর্যন্ত কারো আমল কবুল হবে না। ওই সাহাবী যিনি আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাওমে ওয়াসাল রাখতেন। কেমন সাওমে ওয়াসাল রাখতেন? 6 মাস লাগাতার রোজা রাখতেন, 1 বছর লাগাতার রোজা রাখতেন। সাহাবী দেখতে পেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন রোজা রাখছেন, তিনারাও রাখতে আরম্ভ করলেন। সাহাবায়ে কেরাম আপনার রোগান্বিত হচ্ছেন। আমার নবী বলছেন, ব্যাপার কি, তোমরা ধীরে ধীরে পাতলা রোগান্বিত হয়ে যাচ্ছ কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি সাওমে ওয়াসাল রাখেন, এইজন্য আমরাও সাওমে ওয়াসাল রাখি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর গলাতে আপনার বলছেন, আইয়াকুম মিসরি, কে আছো তোমরা আমার মতো? যখন তোমরা আমার মতো না, তাহলে আমার দেখে আমল কেন করলে? আমি যেই কাজ করার অনুমতি দিব সেই কাজ তোমরা করবে, যেই কাজ করা থেকে আমি নিষেধ করব সেই কাজ থেকে বিরত থাকবে। তো ওই সাহাবী রাসূল যদি তিনারা যদি ইসলাম না বুঝতেন, তিনারা যদি আমল না বুঝতেন, তাহলে বুঝবে কারা? বুঝবে কারা? বিরাদারান ইসলাম, এবার আসুন আমার বাম বন্ধুদেরকে আমি বলি যে মসজিদে যাওয়ার অনুমতি দিলেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করে দিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম হযরত উম্মাহাতুল মুমিনিন হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, ইয়া উম্মাহাতুল মুমিনিন, যেই কাজ আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, আজকে ওমর মসজিদে আসতে নিষেধ করেছেন। উম্মাহাতুল মুমিনিন বলছেন, ইয়া সাহাবী শোনো, আজকে ওমর যেটা দেখছে, আমার নবী যদি দেখতেন, আমার নবীও মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করে দিতেন। সুবহানাল্লাহ বলে, মহিলাকে আসতে নিষেধ করতেন। আচ্ছা বলেন তো, এখন ফিতনার যুগ বেশি নাকি সাহাবায়ে কেরামের যুগে বেশি ছিল? এখন বর্তমানে, তখন যদি ফিতনার কারণে মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করে, এখন তো এখন বেশি হবে, তাই না? নিষেধ করে দেওয়া হয়। আর একটা ছোট্ট পয়েন্ট বলি, আমরা কবর জিয়ারত করতে যাই কি যাই না? মা বাবা আত্মীয় স্বজনের কবর জিয়ারত করতে যায় কি যায় না? যায়। আমার মা বোনরা যায়, নিয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাতের হাদিস কিতাবুল জানায়, যে কোন সন্তান যদি তার পিতা মাতার কবর জিয়ারত করতে যায় জুম্মার দিনে, তাহলে তার মা এবং বাবার কবরের আযাবকে হালকা করে দেয়। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, সন্তান কি শুধু পুরুষ, মহিলা না? তাহলে আমি আপনি কবর জিয়ারত করতে যাব, ওই মহিলা কেন যাবে না? আমার মা কেন যাবে না? বোন কেন যাবে না? উত্তরে একটা হবে, শরীয়ত নিষেধ করেছে, শরীয়ত নিষেধ করেছে। তাহলে আমি এবার আমার মা বোনের বিবেকে আমি দিলাম, আর আপনারও বিবেকে দিলাম, যে আমরা সদা সর্বদা নিয়ে যাই। পাশের বাড়ির কবরস্থান যদি জিয়ারত করার অনুমতি না হয় ফিতনার কারণে, পাশের মসজিদ যদি নামাজ আদায় করার অনুমতি না হয়, বাড়িতে করতে হয়, তাহলে ও মা, যে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরের কবর জিয়ারত করতে যাও 3 দিন রাস্তা সফর করে, আপনার একদিন 5 দিন আপনার রাস্তা অতিক্রম করে করে সদুল্লাহপুর যাও, আপনি পীরের দরবারে যান 2 দিন রাস্তা অতিক্রম করার কারণে, এর শরীয়তে অনুমতি আপনি কোথায় থেকে পেলেন? এর অনুমতি আপনাকে কে দিল? বাড়ির পাশে আপনার বাবার কবরস্থান, সেটা যদি আপনাকে শরীয়ত অনুমতি না দেয়, তাহলে কোন আল্লাহর ওলির কবর জিয়ারত করার শরীয়ত আপনাকে অনুমতি দেয়নি। যাচ্ছি কি যাই না? আমরা আমাদের মা বোনকে নিয়ে যাচ্ছে কি যাচ্ছে না? যখন আমরা মিন্নত মানি, ফজরের আগে নামাজও পড়ি না, মা বোনেরা আমার সাজাগুজা করতে আরম্ভ করলো, কোন বোন তো মাথায় ওড়না পর্যন্ত নাই না, লিপস্টিক আপনার আরো বিভিন্ন ধরনের মেকআপ করে সেইখানে যায়, মনে হয় আজকে যত দেখি আমি নিলাম। না মা না, ইমামে আহলে সুন্নাত আলা হযরত ফতোয়া রিজভিয়ার মধ্যে হাদিসে নিয়ে এসেছেন, যেই মহিলা আপনার কবর জিয়ারত করার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মহিলার প্রতি আল্লাহর অভিশাপ বর্ষিত হয়। ওই মহিলার উপরে আল্লাহর অভিশাপ বর্ষিত হয়। মা, আমি যে কথাগুলো বললাম হাসির নয়, একবার অন্তরে হাত দিয়ে ভাবেন, আজ যদি আমি কোন জায়গায় জিয়ারত করতে না যাই, আমি জাহান্নামী হব না, কিন্তু নামাজ আদায় না করলে আপনি জাহান্নামী হবেন। পবিত্র স্থান মসজিদ, সেই মসজিদে আপনাকে অনুমতি দেওয়া হয়নি, তাহলে একটা বিবেক তো আছে, আমাকে এখান থেকে ওই জায়গা পর্যন্ত 1 দিন রাস্তা অতিক্রম করে, 3 দিন রাস্তা অতিক্রম করে সেই জায়গাতে যাওয়ার অনুমতি কেমনে দেওয়া হয়?
এই সমস্ত আমাদের ভণ্ডামি না? এই সমস্ত কুসংস্কার দেখে, এই সমস্ত ভণ্ডামি দেখে বাতিল আমাদেরকে বলার সুযোগ পেয়েছে না। তা না হলে তার কেন তার 14 গোষ্ঠীর ক্ষমতা নেই যে আমাদের সামনে এসে আমাদেরকে বাতিল প্রমাণ করে দেবে। বিরাদারান ইসলাম, এবার বলুন মা আমার, ওই সময় যদি আপনার ইন্তিকাল হয়ে যায়, তাহলে আপনি এমন অবস্থায় ইন্তিকাল করছেন যেখানে আপনার উপরে আল্লাহর অভিশাপ হচ্ছে। আপনি কি চান না যে আপনার ওই সময় ইন্তিকাল হোক, বা এমন সময় যেখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলার অভিশাপ হোক? আপনারা চান যে আমার মায়ের প্রতি আল্লাহর অভিশাপ হোক? আপনি চান আপনারা মায়ের প্রতি আল্লাহর অভিশাপ হোক? কথা বলতে হবে। চান না? না, তাহলে সন্তান হিসাবে আপনার কর্তব্য ওই জায়গাতে আপনার মাকে যাওয়া নিষেধ করতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন? দুঃখ পাচ্ছেন? আপনি যদি চান আমার বোনের উপরে আল্লাহর অভিশাপ না আসে, তাহলে ভাই হিসাবে আপনার বোনকে নিষেধ করতে হবে কি হবে না? জোরে বলতে হবে। নিষেধ করতে হবে কি হবে না? মাকে নিষেধ করতে হবে কি হবে না? বোনকে নিষেধ করতে হবে কি হবে না? বেটিকে নিষেধ করতে হবে, স্ত্রীকে নিষেধ করতে হবে। যদি না করেন, এর বিনিময়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে আপনাকে জবাব দিতে হবে। আর আমার মতো আলিম যদি না বলে, অন্য আলিম যদি না বলে, তাদেরকে কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। এ মা আমার, যদি আপনি শরীয়তকে না মেনে চলেন, আপনার হাসর হবে জাহান্নামে। আপনি কতবার গিয়েছেন, একবার আল্লাহর কাছে তওবা করবেন, মাওলা ওয়া জানতে গিয়েছি, গুনাহ খাতা করেছি, আজকের পর আর ইনশাআল্লাহ যাব না। অনেক মা বোন তো আমার মনে করে সেখানে গিয়ে নামাজ আদায় করলে হয়তো জীবনের সব গুনাহকে মাফ করে দিবে। বাড়িতে এক ওয়াক্তের নামাজ আদায় করে না, আর সেখানে ওলির মাজারের সামনে গিয়ে নিজেকে রাবিয়া বাসারি প্রমাণ করছে আমি কত বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছি। বাড়িতে কোরআন মাজিদ পড়তে শিখেছে আর তাকে সাজিয়ে রেখেছে, আপনার এতদিন পর্যন্ত সাজিয়ে রেখেছে, সেখানে আপনার কি হয়েছে, ময়লা জমে গিয়েছে, আর সেখানে মাথায় আছে শুধু একটা পাতলা কাপড়, আর ওলির মাজারের সামনে বসে কোরআন তেলাওয়াত করছে। বাপরে আল্লাহর ওলি, এর চাইতে আর শিক্ষিত কেউ নেই। মনে হচ্ছে আজকে যতটা আল্লাহ নেকি দিত তারই নামে আমলে লিখে দিয়েছে, কিন্তু না মানা আপনার প্রতি আল্লাহর অভিশাপ বর্ষিত হচ্ছে। ওই কোরআন তেলাওয়াত করার জন্য নয়, একটা বিধান দিয়েছে, ওই বিধানকে অমান্য করার কারণে। আচ্ছা, বিসমিল্লাহ বলা ভালো না খারাপ? কেউ যদি মদ পান করতে গিয়ে বিসমিল্লাহ বলে হবে? বরং যদি সেটাকে, ওই খাবারকে যদি হালাল মনে করে নেয়, সে কাফির হয়ে যাবে। কারণ মদ তো হারাম। এখন ভাবছে আমি বিসমিল্লাহ বলে খেলাম, ওই জন্য হালাল হয়ে গেল, সে কি হবে? কাফির পর্যন্ত হয়ে যাবে। তো প্রত্যেকটা ভালো কাজকে খারাপ কাজে ব্যবহার করা যাবে না। কোরআন তেলাওয়াত করা ভালো। আরে মা, একটা কমেন্ট শেষের দরকার যে আমি আমার স্বামী মসজিদে নামাজ আদায় করবে, যতটা সওয়াব পাবে আমি বাড়িতে বসে নামাজ আদায় করব, অতটাই সওয়াব পাবে। আপনার স্বামী 1 মাস নামাজ আদায় করছে, 1 মাসের মধ্যে আপনি 1 সপ্তাহ নামাজ আদায় করেন না, এই ওয়াসুক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এর জন্য আপনার গুনাহ নয়, বরং আপনি পুরো বছরের নেকি পেয়ে যাবেন। ওই সময় তো নামাজ আল্লাহ আপনাকে মাফ দিয়েছে, কোন পুরুষকে দেয়নি। তাহলে আপনাকে নিষেধ করে দেওয়া হয়েছে, আপনি যাবেন কেন? মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের অন্তরে ওলিদের প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা আল্লাহ বজায় রাখুক। আল্লাহ তাদেরকে ভালোবাসার তৌফিক দান করুক, আর এই সমস্ত কুকর্ম থেকে আমাদেরকে হেদায়েত দান করুক। একবার আপনারা দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা